আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি এসেছি নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার পাগলা দেওয়ান এলাকায়। তো এখানে আমারই এক সুপরিচিত ভাই এখানে একটা সিম লাগিয়েছেন। সিমের গাছ কিন্তু মাশাআল্লাহ মানে অকল্পনীয় ছিল। আর এখানে এক একটা গাছে কি পরিমাণ সিমের ফুল চলে আসছে, আর অলরেডি সিমও কিন্তু ধরে গেছে। এখনও পর্যন্ত সিম কিন্তু হারভেস্ট করা হয়নি। সিমটার যদি আপনারা কালার সাইজ দেখেন, আসলে সিমটা খুব মার্কেট ফেভার করেছে এই কেরালা জাতের সিম। তো এই পাশে যদি দেখাই, এই মাঠটাতে কিন্তু গতবার আমি এসেছিলাম, এখানে কিন্তু শশা ছিল। এবার কিন্তু এখানে জমি পরিবর্তন করে শশা উনি অন্য সাইডে দিয়েছেন, এখানে কিন্তু সিম দিয়েছেন। তো আসলে এটা করার কারণ, ওনার কাছ থেকে আমি কথা বলবো যে এটা আসলে কী জন্য উনি করলেন। এখানে জমি পরিবর্তন করার কারণটা আসলে কি আপনারা শুনলেই বুঝতে পারবেন। ভাইয়ের সঙ্গে একটু আমি যদি কথা বলি, তাহলে বিষয়টা নিয়ে আপনারা জানতে পারবেন। তো ভাই এখানে আছে, ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমি তো গতবার এসেছিলাম এই মাঠটাতে, তো এই জমিটাতে শশা ছিল। তো এবার এখানে শশা নেই, কিন্তু সিম দিয়েছেন, এটা কারণ কি? কারণ হলো যে এক ফসল বারবার এক জমিতে করা যায় না, মানে একই ফসল বারবার একই জমিতে পরপর করা যাবে না। না মানে ফসল পাল্টাই দিলে সে ফসল ভালো হয়। ভালো হয়, আর যদি না পাল্টানো হয় সেই ক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে শশা এক ফসল হবে না, কারণ মানে গাছের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সমস্যা হবে। এক ফসল একই ধরনের খাবার খায়, বিধায় ওই জমিতে খাদ্য সংকট দেখা দিবে। ও, এই জন্যে মানে রোগবালাই হবে, ফলন কম হবে, গাছের গ্রোথ কম হবে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। পোকামাকড় আক্রমণ করবে বেশি, বুঝতে পারছি। এই জন্য সিম দিছি এবারে। তো যাই হোক, আপনারা শুনলেন, এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে একই ফসল একই জমিতে বারবার দিলে কি সমস্যাগুলো হয়। দেখতেই পাচ্ছেন কত মানে ফুল আর জালি কিন্তু চলে আসছে। তো যাই হোক, এই এলাকার জন্য উনি কিন্তু সবার সেরা। তার কারণ ওনাকে কিন্তু স্মরণ করেই কিন্তু অনেকেই এখানে চাষাবাদ করে থাকে। উনি যেটা করে সবাই কিন্তু এটাই করার চেষ্টা করে। তো আপনারা যদি কোনো কমেন্টস করেন কোনো কিছু প্রশ্ন নিয়ে, তাহলে আপনারা করতে পারেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই জাতীয় ভিডিওগুলো, তাহলে সবার আগেই আপনারা পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তিল দেওয়া আছে, মাঝে মধ্যে সাথী ফসল হিসেবে কিন্তু তিলগুলো দেওয়া আছে। এটা একটা বাড়তি একটা ফসল। এখানে যেহেতু জমি পড়ে থাকে, আলাদা কোনো খাবার খাদ্য দেওয়ার নেই, প্রয়োজন নেই। তো সেই হিসাবেই কিন্তু এগুলো দেওয়া আছে। তো আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন। তো ভাই, এই যে এগুলো কি তিল না তিসি? তিল 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 না? তিল। এটা কি আলাদা করে কোনো খাবার খাদ্য দেওয়া লাগে? কিছু লাগবে না, মানে কিচ্ছু লাগবে না, মানে সাথী ফসল হিসেবে এটা বাড়তি একটা ফসল। গেবে গেবে দিছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো আপনারা শুনলেন। তো দোয়া রাখবেন ভাইয়ের জন্য। ভাই একজন আধুনিক মানের কৃষি নিয়ে কিন্তু কাজ করে থাকে। যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে, তাহলে কিন্তু আপনারা চ্যানেলে ইনবক্সে ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।